নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। অপেক্ষা করতে করতে আজ চলে এলো 31শে ডিসেম্বর 2025 সালের বছরের শেষের দিন। আগামীকালকে শুরু হচ্ছে 2026 সাল, অর্থাৎ নতুন বছর। তো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু কৃষকরা চিন্তার মধ্যে রয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কেন্দ্রের দেরিতে পুষ্টিকর চাল বন্ধ, রাইস মিলে জমে 23 লক্ষ টন ধান। কেন্দ্রের দেরির কারণে 2025-26 খরিফ মরশুমে এখনও ফর্টিফাইড রাইস কার্নেল বা পুষ্টিকর চাল তৈরির কাজ শুরু করা যায়নি। ফলে রাজ্যের বিভিন্ন রাইস মিলে প্রায় 23 লক্ষ টন ধান জমা রয়েছে। এই অবস্থায় রাজ্য সরকার আপাতত স্টেট পুল এর জন্য সাধারণ চাল সরবরাহ করার কথা ভাবছে। এতে মিলগুলিতে জমে থাকা ধানের কিছুটা ব্যবহার করা যাবে, না হলে নতুন করে চাষিদের কাছ থেকে ধান কেনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সেন্ট্রাল পুলে চাহিদা মেটাতে রাজ্যকে এফসিআই থেকে 1 লক্ষ টন চাল নিতে হয়েছে। খাদ্য দপ্তরের দাবি, কেন্দ্রের ব্যর্থতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার কৃষকরা। কারণ এই চাল যদি রাজ্য নিজে তৈরি করতে পারত তাহলে ধান কিনতো রাজ্যে চাষিদের কাছ থেকেই, কিন্তু এফসিআই বাংলার কৃষকদের কাছ থেকে ধান কেনে না, তারা ভিন রাজ্যে চাল এনে দেয়। রাজ্য সরকার সেন্ট্রাল পুলের জন্য আগেই কেন্দ্রের কাছে অন্তত 9 লক্ষ টন চাল চেয়েছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে এফসিআই থেকে চাল নিতে হয়েছে। সেন্ট্রাল পুলের চাল যা জাতীয় খাদ্য প্রকল্পের রেশন গ্রাহক, অঙ্গনওয়াড়ি ও মিড ডে মিলের জন্য, আর স্টেট পুলের চাল দেওয়া হয় রাজ্যের নিজস্ব খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের। রাজ্যে চাষিদের কাছ থেকে কেনা ধান থেকেই সেন্ট্রাল ও স্টেট পুল দুটির জন্য চাল তৈরি করা হয়। কোন পুলে কত চাল যাবে সেই লক্ষ্য ঠিক করে দেয় রাজ্য সরকার। বেঙ্গল রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, মিলগুলিতে প্রচুর ধান জমে থাকলেও সেন্ট্রাল পুলের জন্য পুষ্টিকর চাল নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন বছর 2026, অথচ বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েও রাজ্যের কৃষকদের মনে একরাশ দুশ্চিন্তা। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। নিয়ম অনুযায়ী এই টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যেই দেওয়া কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে 2021 সাল থেকে এই প্রকল্প চালু হওয়ার পর প্রতি বছরেই নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে গিয়েছেন কৃষকরা। সেই জায়গায় দাঁড়িয়ে 2025 সালের ডিসেম্বরের শেষ হতে চললেও টাকা না আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের প্রায় প্রতিটি কৃষকের মনে একই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা। ভোরবেলা ঘুম ভাঙতেই অনেক কৃষক প্রথমে মোবাইল হাতে নিয়ে স্ট্যাটাস চেক করছেন, কেউ সাইবার ক্যাফেতে গিয়ে খোঁজ নিচ্ছেন, কেউ আবার ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন এই আশায় যদি আজই টাকা ঢুকে থাকে। কিন্তু দিনের পর দিন একই ছবি, খালি হাতে হতাশ মন নিয়ে বাড়ি ফেরা। এমন পরিস্থিতিতে অনেকের মনেই ভয় ঢুকেছিল, তবে কি এবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা আর দেওয়া হবে না? এই টান উত্তেজনার মাঝেই গতকাল 30শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। রাজ্যের বহু কৃষক টিভির খবর চ্যানেলে কিংবা মোবাইলে সরাসরি সম্প্রচার দেখছিলেন। অনেকেরই আশা ছিল
হয়তো এই সভা থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা রিলিজের ঘোষণা আসবে, কিন্তু সেই ঘোষণা না হওয়ায় হতাশা আরও একটু বেড়েছে। তবে এবার সেই সমস্ত আশঙ্কার মাঝেই এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় শেষের দিকেই। তবে এখনও কিছু কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি রয়েছে। কৃষি দপ্তরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে। এখন মূলত অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার। তথ্য অনুযায়ী আরও জানা যাচ্ছে রাজ্যের প্রায় সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। যদিও কিছু কৃষকের ক্ষেত্রে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরর লেখা রয়েছে। এই ধরনের স্ট্যাটাস যাদের দেখাচ্ছে তাদের অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন সেখানে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, সূত্র অনুযায়ী আগামী 7 জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে সভার মাধ্যমে বা সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন। তো বন্ধুরা, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে জানুয়ারির মাসের 5 তারিখে কিন্তু টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এই জেলাগুলিতে আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। 1 নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা তা চেক করতে হবে। 2 নম্বর, প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার নম্বর না থাকলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। 3 নম্বর, যাদের স্ট্যাটাসের ঘরে কোনো সমস্যা রয়েছে তাদের অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। 4 নম্বর, যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, যদি সেই তথ্য স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বরাদ্দ টাকাও একই সাথে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী আপডেট নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।